আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি হচ্ছে আমার বাসার যে ছাদের উপরে। তো আজকের এই ভিডিওটাতে মূলত তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমার সাথে রিসেন্টলি ঘটে যাওয়া একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। আর সেই গল্পটা শুনে অবশ্যই আপনারা অনেক কিছু আসলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। একই সাথে এটাও বুঝতে পারবেন যে ভালো ব্যবহার করলে আসলে আপনার যে শত্রু, সেই শত্রুও কিন্তু আপনার বন্ধু হয়ে যাবে। মানে ভালো ব্যবহার করে শত্রুকেও কিন্তু বন্ধু বানানো যায়। আসলে আমি আসলে কোনো শত্রুকে বন্ধু বানাই নাই, আমি আগেই বলে রাখি। মূলত আপনারা হয়তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো অনেকেই জানেন যে আমি গত 3 বছর ধরে আসলে ইউটিউবে ভিডিও তৈরি করতেছি। অত বড় ইউটিউবার এখনও হই নাই এটা ঠিক, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি ডে বাই ডে ইমপ্রুভ করার জন্য। এখন কয়েকদিন আগে হচ্ছে গিয়ে আমি মতিঝিল থেকে এরকম ভিডিও করতে করতে আসতেছিলাম, জাস্ট আমার অফিসের কাজ শেষ করে আমি বাসায় ফেরার পথে। তো মতিঝিল মেট্রো স্টেশনে ওঠার জন্য রাস্তার পাশে দিয়ে যে ফুটপাথটা দিয়ে আমরা হেঁটে যাই, সেই ফুটপাথের দুপাশেই কিন্তু হচ্ছে গিয়ে জামা কাপড়ের অনেকগুলো দোকান ছিল। তো আমি ওই ফুটেজটা আমি ভিডিও করতেছিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এমন সময় আমাকে হুট করে এক দোকানদার বলে উঠলো যে আপনি যে পাবলিক প্লেসে ভিডিও করতেছেন আপনি কি অনুমতি নিচ্ছেন নাকি? তো ভাই আমি পাবলিক প্লেসে ভিডিও করতেছি, আমি কার কাছ থেকে অনুমতি নিব? আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যদি এই ধরনের কথা ধরেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা আপনি একজন ইউটিউবার, তো আপনাকে বললো, এখন আপনি তাকে কি বলবেন? হয়তো আমার জায়গায় অন্য কেউ থাকলে বলতো যে অনুমতি কার কাছ থেকে নেব, কী অনুমতি নেব, অনেক কথা। যাই হোক, আমি ওনাকে হেসে উঠে বললাম যে আসলে আমি তো অনুমতি নিয়ে নেই, ঠিক আছে, কিন্তু আমি তো আপনার যদি কোথাও প্রবলেম থাকে তাহলে আমাকে বলতে পারেন। তো উনি বললো আপনি যে ভিডিও করতেছেন, আসলে আমি যে এখানে দোকানদারি করি ফুটপাতে, আমার বাসায় এটা কেউ জানে না। সবাই জানে যে আমি ঢাকায় বড় বিজনেস করি, কিন্তু আমি তো এখানে ফুটপাতে দোকানদারি করি। তো আমার ভিডিওটা যদি আপনি ডিলিট করে দেন তাহলে আমার জন্য খুব ভালো হয়। তো বিষয়টা আসলে আমার কাছেও খুব স্যাড লাগতেছিল। তবে হ্যাঁ, এই প্রবলেমটা আমি শুধু যে ওখানে ফেস করেছি তা না, আমি এর আগেও আর অনেক জায়গায় দেখেছি। অনেকে হয়তো ঢাকাতে এসে চা বিক্রি করে, যেমন সংসদ ভবনের সামনে যখন আমি ভিডিও করতে গিয়েছিলাম, তো ওখানে এক মামাকে দেখলাম উনি ওখানে চা বিক্রি করে। তো উনি আমাকে বলতেছে মামা আপনি আমার ভিডিও করেন না, আমি যে এখানে চা বিক্রি করি আমার বাসায় আসলে কেউ জানে না। তারপরে হচ্ছে আমি যখন কক্সবাজারে গিয়েছিলাম, আপনাদের হয়তো মনে থাকার কথা, লাবণী পয়েন্ট এক রিক্সা চালক, উনি রিক্সা চালায়, বলতেছে আমার ভিডিও করিয়েন না, আমার বাসায় কেউ জানে না। এই যে কাজকে ছোট করে দেখার একটা প্রবণতা আমাদের মধ্যে আছে, এই বৈষম্যটা আমি মনে করি থাকা উচিত না। প্রত্যেকটা কাজকেই আমাদের ইন্ডিভিজুয়ালি রেসপেক্ট করা উচিত বা সম্মান করা উচিত বলে আমি মনে করি। যাই হোক, সেটা বড় কথা না। বা আমি ওনাকে পরে বললাম আচ্ছা ঠিক আছে, যদি আমি আপনার ভিডিও করেও থাকি আমি সেটা ডিলিট করে দেবো বাসায় গিয়ে। উনি আমাকে বলতেছে যে না, আমার ভিডিও আপনি এখানেই ডিলিট করতে হবে, এখনই ডিলিট করতে হবে। এখন এরকম একটা মুভমেন্টে আমার মনে হয় যে অনেকেই হয়তো মেজাজ ঠিক রাখতে পারতেন না। আমি চেষ্টা করেছিলাম যে আমার মেজাজ ঠিক রেখে ওনার সাথে সুন্দরভাবে ডিল করার জন্য। আমি ওনাকে একটা একটা করে প্রত্যেকটা ভিডিও দেখাচ্ছিলাম, এবং আমার সব ভিডিও দেখার পরে একটা বিমান যাচ্ছে এই মুহূর্তে, আর আমরা এয়ারপোর্টের খুব কাছেই আমাদের বাসা। হয়তো আপনারা সাউন্ড শুনে বুঝতে পারছেন যে বিমানের সাউন্ড। উনি প্রায় আমার 7-8টা ভিডিও দেখা শেষ, সবগুলো ভিডিও উনি দেখার পরে 30 সেকেন্ড 25 সেকেন্ড আমি তেমনই ভিডিও করি, যেহেতু আমাকে এগুলো বাসায় এসে আবার স্টেবিলাইজিং করতে হয়। তো উনি দেখার পরে উনার আসলে ভিডিও আমি ওনাকে করিই নাই, ওনার কোথাও ওনার ভিডিও নাই। এখন এবার দেখেন উনি আমার কতগুলো সময় নষ্ট করছে, আমার প্রায় 7-8টা ভিডিও উনি দেখছে, আমার সাথে উনি কথা বলতেছে, কিন্তু দিন শেষে দেখা গেল কি আমি ওনার ভিডিও করিই নাই। মানে আমি যে ভিডিও করতেছিলাম উনি কত কোনো ফুটেজেই আসে নাই। এই সময়টাতে আপনারা হলে হয়তো অনেকে ঝগড়া করতেন, বা তার সাথে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতেন এরকম যে হ্যাঁ তাকে বকাঝকা করতেন, কিন্তু আমি ওনাকে খুব সুন্দরভাবে বললাম যে ঠিক আছে, অসুবিধা নাই, যেহেতু আপনার আমি ভিডিও করি নাই। উনিও পরে আসলে খুব ইতস্ত হয়ে গিয়েছিল যে হ্যাঁ না, আসলে তো লোকটা আমার ভিডিও করে নাই। এখন আমি এই কথাগুলো আপনারা বলতে পারেন আমাদেরকে কেন বলতেছেন। আজকে আমি আবার আসার পথে ওনার সাথে দেখা, এবং গত 2 দিনও আমার সাথে সেম ঘটনা, যে উনি আমাকে দেখেই এখন আমি যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যাই আসি উনি সবার আগে হাত তোলে এবং সালাম দেয়, এবং দৌড়ে এসে কিন্তু হ্যান্ডশেক করতে চায়। এবং আজকে আমি আসার সময় আমাকে উনি বলতেছিল যে আপনার যদি কখনো মানে জামা কাপড় লাগে বা শার্ট টার্ট আপনি নেন ফুটপাথ থেকে, তাহলে আমার এখান থেকে নিয়ে আমি আপনার কাছ থেকে কম রাখবো। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কম কত রাখবেন? উনি বলতেছে আমরা তো এগুলো বিক্রি করে হচ্ছে 400-500 টাকা, আপনি যদি নেন তাহলে 200-300 টাকার মধ্যে আপনাকে দিয়ে দিব। আমার এই কথাগুলো এখন আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য কী? মূলত আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে ওই দিনটাতে যদি আমি ওনার সাথে খারাপ ব্যবহার করতাম, যে হ্যাঁ আমি পাবলিক প্লেসে ভিডিও করছি, আপনার সমস্যা কী,
আপনার কি আসে যায়? আপনাকে জিজ্ঞেস করতে হবে কেন, বা অনুমতি নিতে হবে কেন? বা পরবর্তীতে যখন উনি আমার ফুটেজেই ছিল না, তখন যদি আমি ওনার সাথে খারাপ ব্যবহার করতাম, যে আমি তো আপনাকে ভিডিও করেই নাই, আপনি আমাকে কেন সময় নষ্ট করলেন, আমাকে কেন দাঁড় করাইলেন, কেন দেখলেন, তাহলে কিন্তু উনি আমার সাথে এখন এই ভালো ব্যবহারটা করতেন না। সেদিন আমি ওনার সাথে ভালো ব্যবহার করেছি বলেই কিন্তু উনি এখন আমাকে দেখলে গত 2-3 দিন ধরে কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে দেখে হাত তুলতেছে, সালাম দিচ্ছে। আমি যেহেতু ওই পথ দিয়ে আসা যাওয়া করি, সালাম দিচ্ছে, এসে কথা বলতেছে জামা কাপড় লাগলে কম দামে নেওয়ার জন্য। এই জন্যই যদি আপনি কারোর সাথে ভালো ব্যবহার করেন বা কাউকে সম্মান দেন, তাহলে কিন্তু আপনি সেই সম্মানটা আবার ফেরত পাবেন। কাউকে সম্মান দিলে কেউ আসলে ছোট হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি আপনার শত্রুর সাথেও ভালো ব্যবহার করেন, তাহলে দিন শেষে দেখবেন যে আপনার সেই শত্রুও কিন্তু আপনার বন্ধু হয়ে যাবে। তো ভালো ব্যবহার করে কিন্তু মানুষের মন জয় করা যায়। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি শুধুমাত্র আপনাদেরকে এই মেসেজটাই দিতে চাচ্ছিলাম যে মানুষের সাথে ভালো ব্যবহার করুন। আপনার চারপাশে যেসব মানুষ আছে, যদি কারো দ্বারা আপনার কষ্টও হয়, কেউ আপনাকে কষ্টও দিয়ে থাকে, আপনি তার সাথেও ভালো ব্যবহার করুন। দেখবেন ওই মানুষটাই একসময় অনুতপ্ত হয়ে আপনার সাথে সে ভালো ব্যবহার করতে বাধ্য হবে। ভালো ব্যবহার করার মাধ্যমেই কিন্তু আমাদের সমাজটাকে আমরা পরিবর্তন করতে পারবো। এই প্রবণতাটা কিন্তু আমাদের মধ্যে থেকে দিন দিন আস্তে আস্তে চলে যাচ্ছে বা সরে যাচ্ছে। আমরা এখন আসলে খুব বেশি একটা ভালো ব্যবহার কেউ করতে চায় না, বা মানুষের মধ্যে অ্যাগ্রেসিভনেসটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এটা আসলে অনেক রিডিউস করা দরকার, কমানো দরকার। আমাদের মধ্যে এই পরিবর্তনটা আসা দরকার। শুধুমাত্র ভালো ব্যবহার করেই কিন্তু সমাজের পরিবর্তন সাধন করা সম্ভব। যাই হোক, আজকের মতো আর ভিডিওটি বড় করবো না। আমি শুধু এই মেসেজটা দেওয়ার জন্য আপনাদের সাথে, বা এই কথাগুলো শেয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর আমার এর পরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার টাঙ্গাইল এবং সিলেটের যেই ভ্রমণ গল্প, বা আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি টাঙ্গাইল এবং সিলেট ভ্রমণ করে এসেছি। ওখানে আমি কি প্রবলেম ফেস করেছি, আর আপনারা যারা নতুন ঘুরতে যাবেন টাঙ্গাইলে বা সিলেটে, আপনারা কি জায়গা দেখতে পারেন, বা ওখানে একটা ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।